আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের লেসন 1.8 থেকে আলোচনা করব। তো গত পর্বে আমরা লেসন 1.8 এর সিচুয়েশন 4 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা লেসন 1.8 এর সিচুয়েশন 5 থেকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ রইল, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে আমরা শুরু করি। তো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে কোনো শপিং মলের ছবি এঁকে দেখা যাচ্ছে। তো এখানে একজন স্টুডেন্ট এবং তার ক্লাস শিক্ষিকার ছবি দেওয়া রয়েছে এবং পাশে কিছু মানুষের ছবি দেওয়া রয়েছে। তো এইখানে বলা হয়েছে সিচুয়েশন 5, অর্থাৎ পরিস্থিতি 5। মানে এই যে আমরা সিচুয়েশনগুলো পড়তেছি, এগুলো হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে আমরা কিভাবে কথাবার্তা বলবো সে সম্পর্কে এই সিচুয়েশনগুলোতে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে মিটিং ইওর ক্লাস টিচার ইন আ শপিং মল, মানে একটি শপিং মলে তোমার শ্রেণী শিক্ষকের সাথে সাক্ষাৎ। মানে আমাদের কোনো জায়গায় যদি কোনো শপিং মলে যদি শ্রেণী শিক্ষকের সাথে আমাদের সাক্ষাৎ হয়, তাহলে আমরা সেই পরিস্থিতিতে তার সাথে কিভাবে কথাবার্তা বলবো সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে বলা হয়েছে জাহিদ মিটস হিজ ক্লাস টিচার মিস শাকিনা ইন শপিং মল। জাহিদ তার শ্রেণী শিক্ষিকা মিসেস শাকিনা বেগমের সাথে একটি শপিং মলে সাক্ষাৎ করেছে। দ্য কনভারসেশন দে হ্যাভ ইজ সামওয়াট লাইক দিস, তাদের মধ্যকার একটি কথোপকথন হয় যেটি এরকম। তো এইখানে জাহিদ প্রথমে কনভারসেশনটি শুরু করে। সে বলতেছে হ্যালো ম্যাম, ওহে ম্যাম, ফর্মাল গ্রিটিং। তো এইখানে দেখেন যে এইখানে হচ্ছে হ্যালো শব্দটি হলো একটি ফর্মাল, মানে ফর্মাল গ্রিটিং এর একটি উদাহরণ। তো এইখানে হ্যালো শব্দটি ফর্মাল, তো এখানে যার কারণে লেখা আছে ফর্মাল গ্রিটিং। আর যেহেতু তিনি আমাদের শ্রেণী শিক্ষক এবং তিনি আমাদের চেয়ে বয়সে বড়, সেক্ষেত্রে আমরা তার সাথে শ্রেণী শিক্ষকের সাথে কিন্তু ফর্মাল ওয়েতে কথা বলবো। তো সেখানে আমরা এই জাহিদ তার ক্লাস টিচারের সাথে ফর্মাল ওয়ে কথা বলেছে, অর্থাৎ সে বলেছে যে হ্যালো ম্যাম। এরপর মিস শাকিনা অর্থাৎ তার শ্রেণী শিক্ষক বলতেছে হেই জাহিদ, হাউ আর ইউ, ও হে জাহিদ, তুমি কেমন আছো। তো এইটা যেহেতু এখানে কিন্তু হ্যালো নেই, এখানে হেই শব্দটি আছে, এটা হচ্ছে ইনফর্মাল গ্রিটিং এর উদাহরণ। তো এরপরে বলা হয়েছে জাহিদ বলতেছে আই এম ফাইন ম্যাম, আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি ভালো আছি ম্যাম, আমি আশা করি আপনিও ভালো আছেন। তো এইখানে জাহিদ কিন্তু ম্যাডামের প্রশ্নের উত্তরটি দিয়েছে, কিন্তু সে পাল্টা কোনো প্রশ্ন করেনি। তো এখানে বলা হয়েছে একটি নোটে কিছু টিকা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাভয়েডেন্স অফ ডিরেক্ট কোয়েশ্চেন, as asking direct question can be perceived as impolite in some situation, অর্থাৎ এখানে সরাসরি কোনো প্রশ্ন করা, পাল্টা প্রশ্ন করা এড়িয়ে যাওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে পাল্টা প্রশ্ন করলে সেটি অভদ্রতা দেখা যায়। তো এরপর মিস শাকিনা ম্যাডাম বলতেছেন আই এম ফাইন টু, আমিও ভালো আছি। শপিং ফর দ্য উইন্টার আই গেজ, শীতের জন্য কেনাকাটা করতেছ বুঝি, আমি মনে করি। মানে এখানে এখন মিস শাকিনা বলতেছে আই এম ফাইন টু, আমি ভালো আছি, মানে আমিও ভালো আছি। শপিং ফর দ্য উইন্টার আই গেজ, শীতের জন্য কেনাকাটা করতেছ আমার মনে হয়। তো এই ক্ষেত্রে মিস শাকিনা কিন্তু সরাসরি প্রশ্ন না করে একটু প্রশ্নের মতো করে কিছু একটা উত্তরের মতো করে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, অর্থাৎ শীতের জন্য শপিং করতেছ। তো এটা কিন্তু ম্যাডাম কিন্তু এই কথা বলে নাই যে হোয়াই আর ইউ হেয়ার, তুমি কেন এখানে এসেছো। তো এই কথাটা বলতে একটু অন্যরকম দেখায়, যার কারণে তিনি এই কথাটা না বলে সরাসরি বলেছেন যে শপিং ফর দ্য উইন্টার আই গেজ, আমি মনে করি তুমি শপিং এর জন্য এখানে এসেছো। এরপর জাহিদ বলতেছে ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। মিস শাকিনা বলতেছে মি টু, আমিও এসেছি। অর্থাৎ ক্লাস টিচার তিনিও শীতের
শপিং করার জন্য এখানে এসেছেন। তো এইখানে একটি নোট রাখা হয়েছে, এখানে বলা হয়েছে টিচার ইজ গিভিং দ্য আনসার্স আনআস্কড, অর্থাৎ টিচার নিজে থেকেই একটি উত্তর দিচ্ছেন যেটা জিজ্ঞেস করা হয়নি। হ্যাঁ, আর ইউ উইথ ইউর প্যারেন্ট, তুমি কি তোমার পিতামাতার সাথে এসেছ? জাহিদ বলতেছে নো ম্যাম, আই এম উইথ মাই আঙ্কেল, না ম্যাম, আমি আমার চাচার সাথে এসেছি। মিস শাকিনা বলতেছে গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্ট, তোমার পিতামাতাকে আমার সালাম জানিও। জাহিদ বলতেছে অফকোর্স ম্যাম, অবশ্যই ম্যাম। মিস শাকিনা বলতেছে ওয়েল এনজয় ইউর শপিং, ভালো, তোমার শপিংটি উপভোগ করো। জাহিদ বলছে থ্যাংক ইউ ম্যাম, ইউ টু এনজয় ইউর শপিং, ধন্যবাদ আপনাকে ম্যাম, আপনিও আপনার শপিংটি উপভোগ করুন। তো এইখানে একটি নোট রাখা হয়েছে, এখানে বলা হয়েছে অ্যাবাউট সেইং অনলি ইউ টু অ্যাজ ইট ইজ নট ভেরি ফর্মাল, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের সমবয়সী থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে পূর্বোক্ত যে কথাটা বলেছে ওয়েল এনজয় ইউর শপিং, এই কথাটাকে আমরা আবার দ্বিতীয়বার রিপিট না করে আমরা যদি জাস্ট ইউ টু বলতে পারতাম, যদি যাকে আমরা এই কথাটা বলতাম সে যদি আমাদের সমবয়সী অথবা ঘনিষ্ঠ কেউ হতো তাহলে আমরা ইউ টু বললেও হতো, কিন্তু এখানে কিন্তু ইউ টুটা বলা হয়নি। তো এখানে এটাই বলা হয়েছে যে ইউ টু শব্দটি এখানে অ্যাভয়েড করতে হবে, যেহেতু তিনি আমাদের ম্যাম, তিনি আমাদের কাছে সম্মানিত ব্যক্তি এবং আমাদের সে বয়সে বড়, সেক্ষেত্রে আমরা তাকে ইউ টু বলবো না, আমরা তাকে পুরো কথাটাই বলবো। যেমন এখানে বলা হচ্ছে ইউ টু এনজয় ইউর শপিং, আপনিও আপনার শপিংটি উপভোগ করুন। এরপর মিস শাকিনা বলতেছে সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে। জাহিদ বলছে ইয়েস ম্যাম, হ্যাঁ অবশ্যই ম্যাম। তো এখানে অ্যাভয়েড সেইং সামথিং লাইক সি ইউ অ্যাজ ইট ইজ নট ফর্মাল, তো এখানে কিন্তু জাহিদ কিন্তু সি ইউ বলেনি, তো কারণ এক্ষেত্রে এটি খুব একটি ফর্মাল হবে না। জাহিদও যদি বলে যে সি ইউ লেটার টু, এটা কিন্তু জাহিদ বলেনি, বা সি ইউ জাহিদ কিন্তু বলেনি, জাস্ট সে বলছে ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। তো এই ক্ষেত্রে এই কথাটা আমরা বলবো না, অর্থাৎ আমাদের শিক্ষকের সাথে যখন তিনি আমাদেরকে বলবেন যে সি ইউ লেটার, তখন আমরা বলবো জাস্ট ইয়েস ম্যাম অথবা ইয়েস স্যার, এর থেকে পাল্টা আমরা এটা বলবো না সি ইউ, এই কথাটা আমরা বলবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানে একটি নোট রাখা হয়েছে, আমরা এটা একটা পড়ে দেখি। তো এখানে বলা হয়েছে হেয়ার মিস সাকিনা ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন ইন আ ফর্মাল সিচুয়েশন লাইক দিস ওয়ান, when one will talk to someone elderly, one should not speak until spoken to, and only answer what is asked and should not ask counter question. অর্থাৎ এখানে বলা হয়েছে মিস শাকিনা এখানে কথাবার্তাটির গতিবিধি নিয়ন্ত্রণ করতেছেন, মানে কোনো ফর্মাল সিচুয়েশনে যদি আমরা কারোর সাথে কথা বলি এবং তিনি যদি আমাদের বয়সে বড় হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা তার প্রশ্নগুলোর উত্তর দেব, কিন্তু আমরা তার প্রশ্নের কাউন্টার কোশ্চেন করব না, অর্থাৎ পাল্টা কোনো প্রশ্ন আমরা তাকে করব না। এটাই হচ্ছে একটি ফর্মাল সিচুয়েশনে কথাবার্তা বলার একটি নিয়ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সিচুয়েশন 5টি বুঝতে পেরেছ। এখন আমরা লেসন 1.9 আলোচনা করব। এখানে বলা হয়েছে read the conversation and write appropriate response in the blank, অর্থাৎ কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি করে লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এইগুলো একটু পূরণ করে দেব যে এই শূন্য স্থানগুলোতে কি হবে। লেসন 1.9 এর প্রথমটিতে বলা হয়েছে হেই দেলোয়ার, ডোন্ট সিট হেয়ার, দিস সিটস আর রিজার্ভ ফর ওমেন। ওহে দেলোয়ার, এখানে বসো না, এই সিটগুলো মহিলাদের জন্য সংরক্ষিত। তো এখানে আমরা যে শূন্য স্থানটি রয়েছে সেখানে আমরা লিখতে পারি সরি আই হ্যাভেন্ট সিন দ্য নোটিশ, মানে সরি আই হ্যাভেন্ট সিন দ্য নোটিশ, দুঃখিত আমি এই নোটিশটি দেখতে পাইনি। এরপর বি নাম্বারে বলা হয়েছে ডোন্ট ব্রেক দ্য লাইন, লাইনটি ভেঙো না। অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ, সর্বদা লাইনে দাঁড়াবে বা লাইনে দাঁড়াও। তো এর পরবর্তী যে এই শূন্যস্থান যেটি রয়েছে সেখানে আমরা লিখব সরি থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি, দুঃখিত
তোমাকে ধন্যবাদ আমাকে বিষয়টি মনে করে দেওয়ার জন্য। ইট ওন্ট বি হ্যাপেন অ্যাগেন, এটি ভবিষ্যতে ঘটবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে এতটুকু লিখতে পারো অথবা জাস্ট এই যে এতটুকু লিখে দিতে পারো, অর্থাৎ এই যে এইখানে এই অংশটুকু বাদ দিতে পারো অথবা এই অংশটুকু বাদ দিতে পারো। তোমরা সরি লিখে এটাও লিখতে পারবা অথবা এটাও লিখে দিতে পারবা। এরপর সি নম্বরে বলা হয়েছে ইওর ফেস সেইজ ইউ ডোন্ট রিমেম্বার মি, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি আমাকে ভুলে গিয়েছো। উই ওয়ার ক্লাসমেট, আমরা ছিলাম সহপাঠী। তো এখানে শূন্যস্থানে আমরা লিখতে পারি সরি ফ্রেন্ড, রিয়েলি ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই লাস্ট মেট, মানে দুঃখিত বন্ধু, সত্যি আমাদের শেষ দেখা হয়েছে অনেক দিন হয়ে গেছে। এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইচ্ছে করলে এটুকু লিখে দিতে পারো সরি ফ্রেন্ড ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই লাস্ট মেট, অথবা লিখে দিতে পারো রিয়েলি ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই লাস্ট মেট, অথবা তোমরা সম্পূর্ণটুকু লিখে দিতে পারো। এরপর ডি নাম্বারে বলা হয়েছে হ্যালো সন হাউ আর ইউ, ওহে বৎস তুমি কেমন আছো। তো এইখানে তোমরা লিখে দিতে পারো হ্যালো আঙ্কেল আই এম ফাইন, আই হোপ ইউ আর অলসো ফাইন, ওহে আঙ্কেল আমি ভালো আছি, আমি আশা করি আপনিও ভালো আছেন। তো পরবর্তী ই নাম্বারটিতে বলা হয়েছে সরি ফ্রেন্ড আই এম গেটিং লেট, আই নিড টু গো, দুঃখিত বন্ধু আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যাওয়া প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে শূন্যস্থানটি রয়েছে সেখানে তোমরা এই কথাটি লিখে দিতে পারো ইটস অল রাইট, সি ইউ সোন, ঠিক আছে পরে দেখা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লেসন 1.10 আলোচনা করব। লেসন 1.10 বলা হয়েছে রিড দ্য কনভারসেশন অ্যাগেন অ্যান্ড রাইট টি ফর ট্রু সেন্টেন্সেস অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ, কথোপকথনগুলো পড়ো এবং সত্য হলো টি এবং মিথ্যা হলে এফ লেখো, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো প্রথম এখানে যে বাক্যটি রয়েছে সেখানে এ নাম্বার বাক্যটিতে বলা হয়েছে ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাঙ্কস হোয়েন ইউ টক টু সিনিয়র, যখন তুমি তোমার চেয়ে বয়সে বড় কারোর সাথে কথাবার্তা বলবে তখন তাকে অবশ্যই সম্ভাষণ করতে হবে এবং তাকে ধন্যবাদ দিতে হবে। তো বাক্যটি হচ্ছে ট্রু, যার কারণে এখানে টি লেখা হয়েছে। বি নাম্বার বাক্যটিতে বলা হয়েছে হাই হাউ আর ইউ ইজ অ্যান ইনফর্মাল গ্রিটিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাই হাউ আর ইউ এই বাক্যটি একটি ইনফর্মাল গ্রিটিং, বাক্যটি সত্য, যেহেতু বাক্যটি সত্য সেক্ষেত্রে আমরা এই বাক্যটিতে লিখে দেব টি। এরপর সি নাম্বার বাক্যটিতে বলা হয়েছে ইউ শুড নট আস্ক আ পার্সোনাল কোয়েশ্চেন টু এল্ডারলি পিপল, তোমার উচিত নয় বয়সে বড় কোনো ব্যক্তিকে তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করা। তো বাক্যটি সত্য থাকার কারণে আমরা এখানে লিখে দেবো টি। এরপর ডি নাম্বার বাক্যটিতে বলা হয়েছে কাম অন ডিয়ার ইজ আ ফর্মাল এক্সপ্রেশন, এদিকে এসো প্রিয়, এটি একটি ফর্মাল এক্সপ্রেশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফর্মাল এক্সপ্রেশনগুলো সবার সাথে ব্যবহার করা যায় কিন্তু ইনফর্মাল এক্সপ্রেশনগুলো সবার সাথে ব্যবহার করা যায় না। ইনফর্মাল এক্সপ্রেশনগুলো শুধুমাত্র সমবয়সী যারা আছে বা বয়সে যারা ছোট বা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন ব্যক্তিদের সাথে করা যায়। তো এই ক্ষেত্রে কাম অন ডিয়ার এটা শুধুমাত্র যারা ঘনিষ্ঠ সমবয়সী এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, যার কারণে বাক্যটি ইনফর্মাল এক্সপ্রেশন। যেহেতু বাক্যটি ইনফর্মাল এক্সপ্রেশন আর এখানে বলা যায় এটা একটি ফর্মাল এক্সপ্রেশন, তার মানে এই বাক্যটি রং। যেহেতু বাক্যটি রং সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো এফ। এরপর ই নাম্বার বাক্যটিতে বলা হয়েছে ইউ শুড অলওয়েজ থ্যাঙ্ক হোয়েন সামওয়ান ডাজ আ ফেভার টু ইউ, তোমাকে সর্বদা ধন্যবাদ দিতে হবে যখন কেউ তোমার উপকার করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে কেউ যদি তোমার উপকার করে তাহলে তুমি তাকে এই উপকারের বিনিময়ে তুমি তাকে একটু ধন্যবাদ অবশ্যই তুমি তাকে দিবে। তো এই জিনিসটা বাক্যটি যেহেতু সত্য তো সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটিতে এখানে লিখে দেবো টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের আলোচনাগুলো বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমার কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুল করবে না। তো তোমরা সকলেই ভালো থেকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ভিডিওটি যদি তোমাদের উপকারী মনে হয়
তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।